আপনাদের পরিচিত বই রিচ ড্যাড পুর ড্যাড সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছেন। এই বইয়ের অথর রবার্ট কিওসাকি বলেন তার দুই ড্যাড, রিচ ড্যাড আর পুর ড্যাড। রিচ ড্যাড ধনী হওয়ার পিছনে আর পুর ড্যাড গরিব হওয়ার পিছনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজ করে। সমস্যা এটি, যিনি পুর ড্যাড তিনি চাকরি আর বেতন বাড়ানোর দিকে ফোকাস করেন, অপরদিকে যিনি রিচ ড্যাড তিনি সবসময় অ্যাসেট বিল্ডিং এর দিকে ফোকাস করেন। এজন্যই রবার্ট কিওসাকি রিচ ড্যাডের অ্যাসেট বিল্ডিং এর দিকে ফোকাস দেওয়ায় আজ তার কাছে 100 মিলিয়ন ইউএস ডলারের নেটওয়ার্ক রয়েছে। এবং ওয়ারেন বাফেট, যাকে ইনভেস্টমেন্টের কিং বলা হয়, তিনি 11 বছর বয়সেই প্রথম ইনভেস্ট শুরু করেন এবং 14 বছর বয়সে রিয়েল এস্টেটে ইনভেস্ট শুরু করেন। আজকে তার কাছে 108 বিলিয়ন ইউএস ডলারের নেটওয়ার্ক রয়েছে। ভিডিওটির টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটি কী বিষয় হতে যাচ্ছে, রাইট? এই ভিডিওটিতে এমনই 3টি অ্যাসেট সম্পর্কে বলবো যার মধ্যে যে কোনো একটি করতে পারলেই কম সময়ে দ্রুত কোটিপতি হতে পারবেন। তো চলুন দেখা যাক টাকা কামানোর সেই 3টি উপায় কী কী। নাম্বার 1, ডিজিটাল বিজনেস। বেশিরভাগ কাজে আপনি যতদিন কাজ করবেন ততদিন টাকা আয় হবে, আর যখন কাজ করা বন্ধ করে দিবেন তখন টাকা আয়ও বন্ধ হয়ে যাবে। যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন তখন টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিজিটাল বিজনেস এমন একটা বিজনেস, যদি একবার দাঁড় করাতে পারেন সারা জীবন ঘুমিয়ে থাকলেও টাকা আয় হতে থাকবে। এখন বিজনেস তো বুঝলেন, বাট ডিজিটাল বিজনেস কেন বললাম সেটা জেনে নিন। বিজনেসকে দুটি সেক্টরে ভাগ করা হয়েছে, ফার্স্ট ট্র্যাডিশনাল বিজনেস আর সেকেন্ড ডিজিটাল বিজনেস। ট্র্যাডিশনাল বিজনেসের জন্য সময়, টাকা, নেটওয়ার্ক, স্টোর সবই দরকার, বাট ডিজিটাল বিজনেসে মানে অনলাইনে বিজনেস। এর জন্য কিছুই লাগে না, শুধু ইন্টারনেট হলেই হবে। এতে অনেক টাকাও বেঁচে যাবে আর ঘরে বসে বসেই কাজ করতে পারবেন। আর এই বিজনেসটি যদি একবার দাঁড় করাতে পারেন পরবর্তীতে ঘুমিয়ে থাকলেও টাকা আয় হতে থাকবে। যেমন অ্যামাজন, আলিবাবা এসবের নাম তো অনেকেই শুনেছেন। এগুলো হলো ডিজিটাল বিজনেস যা অনলাইনের মাধ্যমে করা হয়। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস এই অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তিনি এই ডিজিটাল বিজনেসের মাধ্যমেই কোটিপতি হয়েছেন। তিনিও একদিন ছোটোখাটো ডিজিটাল বিজনেস খুলেছিলেন আর এখন তাকে কোনো পরিশ্রমই করতে হয় না। আপনিও যদি পারেন ছোটো ছোটো ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে তারপর সেই সাইটে প্রোডাক্টের পিক অ্যাড করে সেল দিতে পারেন। আস্তে আস্তে যদি একবার এই বিজনেসটি দাঁড় করাতে পারেন পরবর্তীতে শুধু টাকা আয়ের পরিমাণ বাড়তেই থাকবে। নাম্বার 2, রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট বিজনেসে টাকা ইনকাম দুইভাবে করা যায়। প্রথমটি হচ্ছে আপনার বিল্ডিং ভাড়া দিয়ে তারপর মাসে মাসে টাকা পাবেন। দ্বিতীয়টি হচ্ছে কোনো জায়গা কিনলেন, সেই জায়গাটি কয়েক বছর পর যখন দাম বেড়ে যায় তখন সেটি বিক্রি করে দিলেন। আর জানেনই তো জায়গা জমির দাম শুধু বাড়তেই থাকে, কখনো কমে না। রিয়েল এস্টেট এর এই স্ট্র্যাটেজি ব্যবহার করে অনেক টাকা আয় করতে পারবেন, যাকে বলে হাউস ফ্লিপ স্ট্র্যাটেজি। মনে করেন মিস্টার ডেভিডের এলাকায় একটি ঘর রয়েছে যেটির অবস্থা ভালো নেই, তাই সেই ঘরটি কেউ কিনেনি এবং ঘরটির আশেপাশে অনেক ময়লা আবর্জনায় ভরা। তো মিস্টার ডেভিড কি করলেন, সেই ঘরটি খুব কম টাকায় কিনে সেটিকে মেরামত করলেন এবং আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে একটি নতুন রূপ দিলেন এবং সেই ঘরটি এর চাইতেও 5 গুণ বেশি দামে বিক্রি করলেন। একেই বলে হাউস ফ্লিপ স্ট্র্যাটেজি। আপনিও মিস্টার ডেভিডের মতো এইভাবে রিয়েল এস্টেটের বিজনেস করে সহজেই কোটিপতি হতে পারবেন। নাম্বার 3, স্টক মার্কেট, যেখানে ইনভেস্ট করলে আপনি সহজেই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। এটা জরুরি নয় আপনার কাছে লাখ লাখ টাকা থাকতে হবে। আপনার যদি 1000 টাকাও থাকে, সেই 1000 দিয়ে 1 কোটিও কামানো সম্ভব। তবে আপনাকে এই মার্কেট সম্পর্কে ভালোভাবে রিসার্চ করতে হবে। ওয়ারেন বাফেটের কথা তো বললামই, যিনি স্টক মার্কেটে ইনভেস্ট করে পৃথিবীর 10 জন ধনী ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়েছেন। তো স্টক মার্কেটে ইনভেস্টের বিভিন্ন ওয়ে রয়েছে। আপনি চাইলে লং টার্ম ইনভেস্ট করতে পারেন, অথবা মিউচুয়াল ফান্ডের নিফটিতে, অথবা বন্ডস বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারেন এবং পাওয়ার অফ কম্পাউন্ডিং এর মাধ্যমে কম বয়সে দ্রুত কোটিপতি হতে পারবেন।